বডি পলিশিং। আপনাদের একটা আমি পোস্টার দিয়েছিলাম বডি পলিশিং এর ওপর। অনেক পার্লার গুলো আছে, ভালো ভালো পার্লার হোক, ছোটখাটো পার্লার হোক, বিভিন্ন পার্লারে বিভিন্ন রকম চার্জ করে এই বডি পলিশিং এ। এই বডি পলিশিং কিভাবে আমরা বাড়িতেই বডি পলিশিং করতে পারি, আজকে ভিডিওটা সেই নিয়ে। দেখুন, বডি পলিশিং আমরা করতে পারি যখন কোনো পার্লারে যদি যাই, সেক্ষেত্রে আমরা সেখানে গিয়ে বডি পলিশিং করতে পারি। ফুল বডি পলিশিং এ হয়তো 2500 থেকে 3000 এরকম নেওয়া হয়। কিন্তু একবার বডি পলিশিং করলে আর সারা মাসে করলাম না বা 6 মাসে একবারও করলাম না, তাহলে কি সেটা ভালো? তার থেকে আমি বলি কি, আমরা বাড়িতেই বডি পলিশিংটা সেরে ফেলি, যেমন করে আজকে আমি বানিয়েছি। আজকে যে বডি পলিশিংটা আমি বানাচ্ছি, মানে বডি পলিশিং করবার জন্য যে জিনিসটা বানাচ্ছি, সেটা দুটো ভাবে আমি কাজ করতে পারি। যেমন ধরুন, সব থেকে ভালো হয় বডি পলিশিং, নানা রকম আছে, তার মধ্যে আজকে আমি যেটা বানিয়েছি সেটা আপনাকে বলছি। আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম চাল, আতপ চাল। সেই জলটা আর সেই চালটা আমি দুটোই নিয়ে নিয়েছি মিক্সির ভেতরে, আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিটরুট। সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। অনেকে এর মধ্যে আপনি শসা দিতে পারেন, আলু দিতে পারেন, কিন্তু আমার মনে হয় আলুটা আমি সবসময় বলবো অ্যাভয়েড করতে। তারপরে আমি এটা যখন বানিয়ে নিলাম, সেই পেস্টের যে থকথকে ভাবটা, সেটা আমি বডি পলিশিং এর জন্য নিয়ে নিলাম। আর একটু লিকুইড টাইপের যেটা থাকলো, সেটা আমি আইস স্প্রেতে ঢেলে দিলাম, যাতে প্রত্যেক দিন আমাকে আলাদা আলাদা করে বানিয়ে নিতে না হয়। আজকে যদি আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিই, সেটা ফ্রিজেও রাখি কি বাইরে রাখি, নষ্ট হয়ে যাবে। বাট যেটা আমি বরফ করে রেখে দিলাম, সেটা অ্যাটলিস্ট চলে যাবে 7-10 দিন, 15 দিন। এই যে যখন আমি বডি পলিশ করতে যাচ্ছি, তার মধ্যে মিশিয়ে নিলাম 1 চামচ বেসন আর 1 চামচ টক দই। এটা কিন্তু শুধু বডির জন্য নয়, মুখ থেকে পা পর্যন্ত পুরোটা আমরা অ্যাপ্লাই করে 10 মিনিট ছেড়ে দেব। তারপরে হালকা হাতে আমরা সেটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। দেখবেন স্কিন কত চকচকে থাকে, গ্লো থাকে। হ্যাঁ, যেটা ডাল হয়ে যায়, যেটা একদম ড্রাই হয়ে যায়, যেটা কিনা কোনো গ্লেজ থাকে না, হঠাৎ করেই একটা গ্লো চলে আসে। কারণ সারা শরীর যদি পরিষ্কার থাকে, এমনি গ্লো লাগবে সব জায়গা। আর যেটা আমি আইস কিউব করে নিয়েছি, এই দেখুন, এই যে আইস কিউব করে নিয়েছি, সেটা প্রত্যেক দিন একটা করে আমরা আইস ম্যাসাজ করে নেব, তাহলে স্কিন কেয়ার হয়ে গেল। তবে হ্যাঁ, একটা কথা বলছি, যদি লিকুইড থাকে তাহলে হালকা ভাবে আপনি বরফ ম্যাসাজটা করতে পারেন। এর ভেতরে না চালের দানা রয়েছে, যদি আমি খুব জোরে ঘষে ফেলি তাহলে স্কিনের ছাল উঠে যেতে পারে। তাই সবসময় হালকা হাতে ম্যাসাজ করবেন। আজকে রইল একটা বডি পলিশিং।